আল্লাহ বলেন নবীজি স্মরণ করেন সেই দিনের ঘটনা যেই দিন ইব্রাহিম আল্লাহর ঘরের বিল্ডিং এর স্তম্ভ সমুন্নত করেছেন এবং ইসমাইল আল্লাহ এইভাবে বলেছেন, এইভাবে বলেন নাই, যেই দিন ইব্রাহিম এবং ইসমাইল দুজনে আল্লাহর ঘরের বিল্ডিং এর স্তম্ভ খুঁটি সমুন্নত করেছেন, দুইজনে করেছেন এইভাবে না বলে আল্লাহ বলছেন যেই দিন ইব্রাহিম আল্লাহর ঘরের বিল্ডিং সমুন্নত করেছেন, বিল্ডিং নির্মাণ করেছেন, বিল্ডিং উঁচু করেছেন, স্তম্ভ খুঁটি গেড়েছেন, ইব্রাহিম গেড়েছেন, ইসমাইল সহযোগী ছিলেন, এইভাবে আল্লাহ বলছেন। কেন বললেন? উলামায়ে কেরাম বলেন এর কারণ হইল সবাই মিলে যদিও কাজ করেন কিন্তু কাজগুলোর সম্পর্ক বড়দের সাথে করা হইল আদব আর শিষ্টাচার। কাজ করছেন কে? বড়রা। কে করছেন? আমিও ছিলাম, আপনিও ছিলেন, মুরব্বীরাও ছিলেন। তখন আমরা বলার সময় কি বলবো? কাজ আমরা করছি না মুরব্বীরা? কারা করছেন? মুরব্বীরা করছেন। সবাই মিলে কাজ করলাম, যুবকরাও ছিলাম, মুরব্বীরাও ছিলেন, সবাই মিলে কাজ করলাম। বলার সময় কি বলবো? কাজটা যুবকেরা করেছে না মুরব্বীরা করেছেন? বড়রা করেছেন। আল্লাহ তাআলা শিখায়া দিলেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল। আল্লাহ তাআলা দুজনকে কাজে লাগিয়েছেন, ইব্রাহিমও কাজ করেছেন, ইসমাঈলও কাজ করেছেন, কিন্তু বর্ণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা দুজনের কথা একসাথে বলেন নাই। আল্লাহ একজনকে মূল কাজ কর্নেওয়ালা বানিয়েছেন, আরেকজনকে সহযোগী বানিয়েছেন এবং মূল কাজের সম্পর্ক করেছেন ইব্রাহিমের সাথে, বড় যিনি ওনার সাথে। আরেকটা কথা শোনাই, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বসা ছিলাম। কেন বসা ছিলাম? বসার কথাটা কেন বর্ণনা করলেন এর পিছনে আরেকটা কারণ আছে, কইতাম না এটা? মূল কথাটা মনে রাখেন। আমি কথার নাম তো লোথা, এখন কথা আমাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, কষ্ট হইতেছে আপনাদের। এখন ওই দূরের কথাটা আমি শর্ট করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে উনি নিষেধাজ্ঞা জারি করলেন, কোরআনে মাজিদকে মুখস্থ লিখাবেন না, মুখস্থ পড়াবেনও না। কোরআন মুখস্থ লেখানো নিষিদ্ধ, মুখস্থ পড়ানো নিষিদ্ধ। কেন? কোরআন সবে মাত্র নাজিল হয়েছে, কোরআনের লেখার নিয়মটাও আলাদা, কোরআন পড়ার নিয়মটাও আলাদা। কত মানুষ কত রঙে পড়েন, কার পড়াটা কেমন হবে কেউ তো জানে না। এই জন্য দেখে পড়াবেন, এই জন্য দেখে লিখাবেন। কোরআনে মাজিদ দেখবেন বিভিন্ন সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই জায়গায় দেখবেন আইনের উপর খাড়া জবর আছে। কোন মানুষ চাইলে তো খাড়া জবর না দিয়েও লিখতে পারে, লিখার কত নিয়ম আছে, কিন্তু লেখার নিয়মের ক্ষেত্রে এই নিয়মটাকে আপনাকে ফলো করতে হবে। আপনি দেখবেন কোরআনে মাজিদের মধ্যে সালাত শব্দ যখন লেখা হয়, লামের পরে একটা ওয়াও লেখা হয়, এর মধ্যে খাড়া একটা জবর দেওয়া হয়। অথচ সালাত যদি কেউ লামের পরে আলিফ দিয়া লিখে তো তার জন্য ঠিক আছে লেখা, কিন্তু কোরআনে মাজিদ লেখার একটা নিয়ম আছে। কোরআনে মাজিদের লেখার এই নিয়মটাকে ফলো করতে হয়। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধাজ্ঞা জারি করে দিলেন, কোরআন কেউ মুখস্থ লেখাবেন না, কোরআন কেউ মুখস্থ পড়াবেন না। আল্লাহর এক বান্দা এসেছেন অনেক দূর থেকে, আল্লাহর বান্দা কুফা থেকে এসেছেন, কুফা থেকে এসেছেন, ইরাকের কুফা থেকে। মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে কেন্দ্র, ইসলামের রাজধানী, ইসলামী খেলাফতের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা থেকে একদম উত্তর পশ্চিম দিকে হইল ইরাক। ইরাকের কুফা নগরী থেকে উনি এসেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, ওমর আপনি না নিষেধ করেছেন কোরআন মুখস্থ কেউ পড়াতে পারবে না, কোরআন মুখস্থ কেউ লেখাতে পারবে না, কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি এমন একজন মানুষ যিনি কোরআন মুখস্থ লেখায়, যিনি কোরআন মুখস্থ পড়ায়। ওমরের রাগ উঠছে না?
রাষ্ট্রীয় ফরমান, রাষ্ট্রীয় ফরমানের বিরোধিতা হয়েছে। ওমর তো রাগান্বিত হয়েছেন, বলছেন নাম তো বলো, কে এমন করেছে, কারে এত বড় স্পর্ধা আমার নিষেধাজ্ঞার পরে, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার পরে, ওমরের খেলাফতের নিষেধাজ্ঞার পরে কোন ব্যক্তির এত বড় সাহস কোরআন মুখস্থ লেখায় মুখস্থ পড়ায়, একটু বলো না দেখি ওই লোকটাকে। আল্লাহর বান্দা নাম বলছেন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। যেই আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম কার বলছেন, ওই কথাটা আপনাদেরকে আগে শোনায়া দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন মিন আরবাতিন। চারজন ব্যক্তি এমন আছেন আল্লাহ রাসূল যেই চারজনকে সাজেস্ট করেছেন, যে চারজনের নাম মেনশন করে বলেছেন, তোমরা যদি সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চাও এই চারজনের কাছ থেকে তোমরা কোরআন পড়তে পারো। ইকরাউল কুরআন মিন আরবাতিন। চারজনের নাম বলেছেন, একজন হলেন মুআয ইবনে জাবাল, আরেকজন হচ্ছেন উবাই ইবনে কাহাব, আরেকজন হচ্ছেন সালেম, আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে রাসূল বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে কোরআন পড়ো, সহি শুদ্ধ কোরআন তোমরা পড়তে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের সাথী ছিলেন, হজরেরও সাথী ছিলেন। রাসূল মদিনায় থাকলেও আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেও আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে থাকতেন। শুধু সাথে থাকতেন না, আল্লাহর পয়গম্বরের খাদিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহন করনে ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহিবুন নালাইহিন। আল্লাহ রাসূলের জুতা বহন করনে ওয়ালা, পয়গম্বরের জুতা যারা বহন করেছে তাদের দাম কি পরিমাণ। সাহিবুন নালাইহিন। আল্লাহ নবীজির জুতা বহন করনে ওয়ালা, সাহিবুস সিওয়াক। আল্লাহ নবীজির মিসওয়াক বহন করনে ওয়ালা। আল্লাহ নবীজি যে মিসওয়াক করতেন ওই মিসওয়াকটা আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে থাকত। নবীজি যখনই ওযু পড়তেন, যখনই নামাজ পড়তেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মিসওয়াকটা বের করে দিতেন। সাহিবুত তাগুর। আল্লাহ নবীজির জন্য ওযুর পানিও সাথে রাখতেন। জোরে বলেন। বুঝছেন কত গুণ উনার? আরেকটা গুণ হইল সাহিবুল বিসাদাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার জন্য একটা গদ্দি বানায়া দিয়েছেন। ওই গদ্দির মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতেন। আল্লাহ রাসূলের গদ্দিটাও থাকত আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে। এত গুণওয়ালা সাহাবী, এত গুণওয়ালা সাহাবী, এত গুণওয়ালা সাহাবী, এত গুণওয়ালা সাহাবী। মাসরুক ইবনে রাজদা রাহিমাহুল্লাহু তাআলা বলেন, এত ইলমওয়ালা একজন সাহাবী আল্লাহর জমিনে, এত ইলমওয়ালা সাহাবী আমি আর দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে বলেন, আমি সাহাবায়ে কেরামকে দেখেছি, আমার কাছে মনে হয়েছে সমস্ত সাহাবায়ে কেরামের ইলম আল্লাহ দুইজনকে দিয়েছেন। একজনের নাম আলী আর আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শান এমন, ওনার মানটা এমন, ওনার মর্যাদা এমন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কালামের মধ্যে, কোরআনে মাজিদের মধ্যে এমন কোন আয়াত নাই যেই আয়াত কোন জায়গায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে আমি জানি না। এমন কোন আয়াত নাই। সুবহানাল্লাহ বলেন। এমন কোন আয়াত নাই যে আয়াত কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, কেন নাজিল হইল, সব আমার জানা আছে। এরপরও যদি আমি কিছু জানি না, এমন কোন হাদিস যদি কারো কাছে আছে জানি, ওই হাদিসটা যদি আমার জানা নাই, আমি যদি মনে করি 1 মাসের দূরত্ব যদি হয়, আমি 1 মাসের দূরত্ব অতিক্রম করে নবীজির হাদিসটা শিখে আসব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলছে ওই লোকটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর
আপনি নিষেধ করেছেন কেউ যেন কোরআন মুখস্থ না পড়ায়, কেউ যেন কোরআন মুখস্থ না লেখায়, কিন্তু আমি দেখেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ মুখস্থ কোরআন পড়ান, মুখস্থ কোরআন লেখান। উমর বলেন রাগ তো উঠেছিল প্রথমে, কিন্তু নাম যেমনি বলছ সাথে সাথে রাগ মিটে গেছে। কেন মিটে গেছে? কেন মিটে গেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর জমিনের উপরে মুখস্থ কোরআন পড়ানোর এবং মুখস্থ কোরআন শেখানোর যোগ্যতা যদি কারো থেকে থাকে, তাহলে প্রথম দিকে যার নাম নিব সেই ব্যক্তির নামটা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ। মামলা খারিজ, বুঝলেন না? মামলা কি? এখন কিচ্ছা বললেন, ওই বলছেন এক কিচ্ছা শোনো। এখন উমর বলছেন কিচ্ছাটা কি? ওই কিচ্ছা বলছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে ঈশান নামাজের পরে পরামর্শ করছিলেন। কোন সময়? ঈশান নামাজের পরে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত উমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে পরামর্শ করছিলেন, ওয়া আনা মাআহুমা, আর আমি উমর আল্লাহর নবীজি এবং আবু বকরের সাথে ছিলাম। সুবহানাল্লাহ। পরামর্শ কি শুধু আবু বকরের সাথেই করেছেন না উমরের সাথেও? কিন্তু বলার সময় উমর কি বলছেন? নবী পরামর্শ করেছেন আবু বকরের সাথে, আর আমিও সাথে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আরে কুরবান হয়ে যান নবীর সাহাবাদের আদবের উপর। কি আদব ছিল তাদের মধ্যে! আমি উমরের সাথে নবী কি পরামর্শ করবেন? আমার কি হাইসিয়ত, কি সম্মান, কি মর্যাদা! আমার সাথেও নবী পরামর্শ করবেন। বলছেন আবু বকরের সাথে পরামর্শ করেছিলেন আর আমি সাথে ছিলাম। বড়দের দিকে সম্পর্ক করছে, বড়দের পরামর্শ হয়েছে, আমি ছোট হিসাবে সাথে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তখন কি হয়েছে? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন পরামর্শ শেষ করলাম, ঈশার নামাজের পরে পরামর্শ হয়েছে, পরামর্শ যখন শেষ হইল, পরামর্শ শেষ হওয়ার পরে আমরা বের হতে যাচ্ছি, এমন সময় শুনি আল্লাহর ঘর মসজিদে কে যেন গুনগুন করে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে। আমরা তো হতবিহ্বল হয়ে পড়লাম, কে যেন কোরআন তিলাওয়াত করি, এত সুন্দর তিলাওয়াত, অন্ধকার রজনী, কাউকে তো চিনি না, দেখাও যায় না, কে যেন তিলাওয়াত করে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বডিও তো তেমন ছিল না, মোটামুটি ছোট কদের একজন মানুষ ছিলেন, কিন্তু ইলমের ক্ষেত্রে এত উঁচা, এত উঁচা, এত উঁচা, এত উঁচা, এত উঁচা। পরের দিকে তাকাবেন, ওনার ইলমের দিকে যদি তাকাও, পিছন দিকে উল্টিয়া পড়া ছাড়া কোনো গতি নাই। ঠিক না বে ঠিক? এত ইলম আল্লাহ পাক ওনাকে দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই তো এমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দেখলাম, তাকাইলাম, তাকায় দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তিলাওয়াত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার কুফা থেকে আগন্তুক ওই মামলা দেনেওয়ালা ব্যক্তিকে সম্বোধন করে বললেন, শোনো, রাসূল ওই দিন আমাকে বলেছিলেন কোন মানুষ যদি চায় লৌহে মাহফুজের মধ্যে কোরআন যেমন ভাবে সংরক্ষিত আছে, তার তেলাওয়াত যদি এমন ভাবে বানাইতে চায়, কেউ যদি এমন ভাবে তিলাওয়াত করতে চায়, রাসূল ওই দিন বলেছিলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো যেন তিলাওয়াত করে, তার তিলাওয়াত লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত কোরআনের মতো হয়ে যাবে। বিদায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের রাইট আছে, সে কোরআন মুখস্থ লেখাইতেও পারে, মুখস্থ পড়াইতেও পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আদবের কথা উনি বর্ণনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদবটা আমরা লক্ষ্য করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল দুজন আল্লাহর ঘর নির্মাণ করেছেন, কিন্তু বর্ণনার ক্ষেত্রে ঘরকে নির্মাণ করেছেন এই কথাটা বলার সময় আল্লাহ বলছেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিম
যেদিন ইব্রাহিম ঘর বানিয়েছেন, কে? ইসমাইল সাথে যোগ করেন নাই, এইভাবে বলেন নাই ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিম ওয়া ইসমাঈলুল কাওয়াইদ মিনাল বাইত, এইভাবে আল্লাহ বলেন নাই। আল্লাহ বর্ণনা করার ক্ষেত্রে বলছেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিম, যেই দিন ইব্রাহিম আল্লাহর গড় নির্মাণ করেছেন। কেন এমনভাবে আল্লাহ বললেন? বড়দের দিকে সম্পর্ক করম, বড় করেছেন, বড় যিনি উনি করেছেন, বড় যিনি উনি করেছেন। আমরা সাথে ছিলাম, আমরা সহযোগী ছিলাম। যে কোনো কাজের সম্পর্ক বড়দের সাথে করা হবে। আমরা যারা আছি আমরা হইলাম সহযোগী। রাজিনী, জুড়ে কইন রাজিনী। সব ইখতিলাফ এমনিই মিটে যাবে ইনশাআল্লাহ। আমরা যারা আমরা সহযোগী করেছেন কে? বড়রা করেছেন কে? বড়রা। আমরা হইলাম সহযোগী, বড়রা করেছেন। আরে ভাই আপনিও তো একদিন বড় হবেন। এখন আপনি মাঝারি, এখন আপনি ছোট, একদিন আপনিও তো বড় হবেন। আপনি যদি আপনার বড়দেরকে রেসপেক্ট করেন, আপনি যদি আপনার বড়দেরকে ক্রেডিট দেন, একটা সময় এমন আসবে আপনিও বুড়া হয়ে যাবেন, কাজের থাকবেন না, কাজ করতে পারবেন না। তখন আপনার ছোটরাও কিন্তু আপনাকে ক্রেডিট দিবে। আমার বড়রা করেছেন, আমাদের মুরব্বীরা করে গেছেন। আসুন যেই কথাটা মূলত আমি বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল দুজন আল্লাহর ঘর বানাইলেন। আল্লাহর ঘর বানানোর মতো গুরুত্বপূর্ণ কাজ, এমন কাজের পরে দুজন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। পড়লেন না যে? জানা নাই? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। জীবনে যা করেছি আল্লাহ কবুল করে নেন, জীবনে যা করেছি কবুল করে নেন। বেশি তো করি নাই, করতে পারিও না, এমন ক্ষমতাও তো আমাদের নাই। যা করেছি কবুল করে নেন, যা করেছি কবুল করে নেন, যা করেছি কবুল করে নেন। দুজন দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দুজন নাম দিতে চান নাই, আমার নাম দেন, কোনো নাম দেওয়া হয় নাই, কোনো নাম দিতেও চান নাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওনারা নাম দেন নাই, কিন্তু এমন ইখলাসের সাথে কাজ করেছেন যার কারণে এখনো একবারে মুলতজমের সামনাসামনি যেই জায়গাটা, ওই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমের জায়গা মানে কি? ওইখানে কাজ করেছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। কি সম্মান দিয়েছেন আল্লাহ বলছেন, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এখন সম্ভব না, সম্ভব না, সম্ভব হয় না। মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করো। আর এখন তেরা নামটাম কত ভাবে রাখছে, ইব্রাহিম খলিল রুট। কি রুট? ইব্রাহিম খলিল রুট নামই রেখে দিচ্ছে, ইব্রাহিম খলিল রুট। তো ওনারা নাম চান নাই, আল্লাহ দিয়েছে, দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। দুজন দোয়া করেছেন, আল্লাহ আমাদের দুজনকে আপনি মুসলমান বানায়া দেন। মুসলমানের অর্থ কি? আপনার হুকুমের আনুগত্য করনেওয়ালা বানায়া দেন। কোনো হুকুম যেন আমাদের থেকে না ছুটে, কোনো প্রশ্ন যেন না করি, কোনো প্রশ্ন ছাড়া, কোনো ধরনের দ্বিধা ছাড়া, কোনো ধরনের শঙ্কা ছাড়া আপনার হুকুম যেন মানে নেই, এমন তৌফিক আপনি আমাদেরকে দান করেন। শুধু আমাদেরকে নয়, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। শুধু আমাদেরকে নয়,
আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকেও মুসলমান বানায়া দিও। সুবহানাল্লাহ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে আপনি ওলি বানায়া দিও। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার হুকুম কোনো ধরনের প্রশ্ন ছাড়া মেনে নেয়, এমন মানুষ আপনি তৈরি করে দিয়েন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কোন নির্মাণ শেষ হইল। ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ আপনি এমন একজন নবী পাঠায়া দিয়েন, এমন একজন নবী পাঠায়া দিয়েন, এমন একজন নবী পাঠায়া দিয়েন, যেই নবী কোরআনে মাজিদ এদেরকে তিলাওয়াত করে শোনাবেন এবং কোরআনে কারীমের শিক্ষা এদেরকে দিবেন, সুন্নতের শিক্ষা এদেরকে দিবেন, এদের আত্মশুদ্ধি করবেন। এমন একজন নবী আপনি পাঠায়া দিয়েন। বলেন না মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন কে? মাশাআল্লাহ, বুঝে ফেলছেন কে দোয়া করছেন? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ এমন একজন নবী আপনি পাঠায়া দিয়েন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال عليه الصلاة والسلام من بطأ به عمله لم يسرع به نسبه أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله. جرش لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. جرش زبان كل شباي.
तौहीद तो ये है कि खुदा हशर में कह दी, तौहीद तो ये है कि खुदा हशर में कह दी, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া নসিরগঞ্জ মাদ্রাসার ৬৫তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবান, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকুর আমরা আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোনো মানুষ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার নেকির পাল্লার অর্ধেকটা পুরা ভরে দেন। আর যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার পুরাটা নেকির পাল্লা ভরে দেন। এর মানে হলো মানুষের জবান এত গুরুত্বপূর্ণ। এই জবান লায়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ, কখনো কখনো মানুষ তার জবান দিয়ে এমন কথা বলে যেই কথার কারণে আল্লাহ নারাজ হয়ে যান। না আমরাও টের পাই, যারা আমরা নিজে কথা বলি আমরাও বুঝি কি জানি আমার এই কথার কারণে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে। তো দেখা গেল আমার এক ছোট্ট কথার কারণে আল্লাহকে আমি নারাজি করে ফেললাম। আবার ওয়া ইন্নাহু লায়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহ, কখনো কখনো মানুষ তার ছোট্ট এই জবান দিয়ে এমন কথা বলে যে আল্লাহ খুশি হয়ে যায়। জবানের কি পাওয়ার তো দেখেন, এক কথা বলে তো আল্লাহ নারাজ হয়ে যান, তো আবার কোনো সময় এমন কথা বলে যে আল্লাহ রাজি হয়ে যান। এটা মানুষের কথার এক ওজন, মানুষের কথারও তো ওজন আছে। কথাগুলোও কিয়ামতের দিন ওজন দেয়া হবে। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা শিরোনাম আনছেন বাবু কওলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আ'মাল বানি আদম ওয়া কওলুহুম ইউজান। মানুষের আমল, মানুষের কথাবার্তা ওজন করা হবে। সুবহানাল্লাহ। কথাবার্তাও কি করা হবে?
ওজন করো। এটা যে ওজন হয় কেমনে হবে? জ্বর কেমনে মাপা যায়? জ্বর আবার মাপা যায়? হ্যাঁ, জ্বর তো মাপা যায়। যেই জিনিসের কোনো বডি নাই এমন জিনিসের ওজন করবেন কিভাবে? জ্বরেরও তো কোনো বডি নাই, কিন্তু মাপা তো যায়। তাহলে মানুষের কথাও তো ওজন দেয়া যায়। সুবহানাল্লাহ। কথারও কি আছে ভাই? ওজন আছে। কথার কি পরিমাণ ওজন? কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি শব্দ আল্লাহর কাছে বড় প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, উচ্চারণে বড় হালকা, জবানে বড় হালকা। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু ওজনে বড় ভারী। কথা ওজনে ভারী। এমন দুটি বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারে, আল্লাহর হাবিব বলেন তার পুরাটা মিজান ওজনদার হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে নিতে পারেন, কতবার? মাত্র 100। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফিল ইয়াউমি 100 মাররা, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ, কোন পুরুষ ও নারী প্রতিদিন যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে নিতে পারেন, আল্লাহর হাবিব বলেন তার জীবনের যত গুনাহ সব গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। কি পড়লে? পড়েন না? আরে পড়েন না সবাই? মাশাআল্লাহ। মানে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি কেউ পড়ে প্রত্যেক দিন 100 বার, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মানে মানুষের জবানের বড় দাম ভাই, মানুষের জবানের বড় দাম। সব সময় জবান দিয়ে কথা বলা, জবান তো এমন এক অঙ্গের নাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'যা কুল্লাহা তুকাফিরুল লিসান। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মানুষ যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, তার সব অঙ্গ প্রত্যঙ্গ জবানের সামনে যায় আর বলে, জবান তুমি আল্লাহর ওয়াস্তে আমাদের জন্য আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ ফীনা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ফাইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি যদি সোজা থাকো আমরাও সোজা। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, আর তুমি যদি গড়বড় করো আমাদের উপায় থাকবে না। জবানে ভুল করে কিন্তু মাফ চাওয়ার সময় দুইটা হাত এইভাবে জোর করা লাগে। এই জন্য সব অঙ্গ প্রত্যঙ্গ জবানকে আগেই বলে, খবরদার তুমি একটু আমাদের ব্যাপারে নজর রাখিও। তুমি ভুল করো,
কিন্তু যত বিপদ আছে যায় তো আমরার উপরে দিয়া, হয়তো পিঠের উপর দিয়া, না হয় হাতের উপর দিয়া। এই জন্য সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে আল্লাহর ওয়াস্তে ঠিক থাকিও। যদি ঠিক থাকো আমরাও ঠিক, তুমি যদি ভুল পথে যাও আমরাও কিন্তু ভুল পথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুর বর্ণনার পরে এইবার সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, আলা উখবিরু বিমিলাকি যালিকা কুল্লিহি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ঈমান ও ইসলাম তাকওয়া যা কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণ শক্তি সম্পর্কে কি তোমাদেরকে বলবো? নবীজির সাহাবায়ে কেরাম বলেন, কেন নয়, অবশ্যই বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুফা আলাইকা হাদিহি। আল্লাহ নবী বলেন, ওইটা নিয়ন্ত্রণ রাখো, ওইটা নিয়ন্ত্রণ রাখো। ওইটা বলতে বুঝছেন নি কোনটা? আল্লাহ রাসূল বলেন, কুফা আলাইকা হাদা। জবান নিয়ন্ত্রণে রাখো, জবান নিয়ন্ত্রণে রাখো, জবান নিয়ন্ত্রণে রাখো, জবান নিয়ন্ত্রণে রাখো। কেন জানুনি? আল্লাহ তাআলা বলেন, তুমি যা বলো, যা বলো সবকিছু লিপিবদ্ধ করা হয়। ঠিক না বে ঠিক? সব লেখা হয়, নাকি কোনোটা ছুটে? কোনোটা ছুটে না। দেখেন না, এখন তো রেকর্ডিং এর জামানা, সবাই জানে রেকর্ডিং করলে একটা কথাও, একটা শব্দ, একটা অক্ষরও মিস যায় না। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোনো কথা বলে, তুমি মনে করিও না তোমার কথা কেউ লিখবে না, তোমার কথা কেউ রেকর্ড করবে না, তোমার কথা কেউ সংরক্ষণ করবে না। মা ইয়ালফিজু মিন কাউল, যা বলবেন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, আপনার সব কথাগুলো সংরক্ষণ করা হয়। একটা কথাও কিন্তু অসংরক্ষিত থাকে না, সবগুলো সংরক্ষণ করা হয়। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তুমি কথা বলবা সুন্দর সুন্দর কথা বলো। যেমন কথা বলো যেই কথা তোমার কাজে আসবে, এমন কথা বলিও না যেই কথা তোমার জন্য ক্ষতির কারণ হবে। যেই কথা না বললে না হয় এমন কথাই তুমি বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কথার শব্দগুলোর কত দাম, কত দাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোন বান্দা বান্দি দেখবে একজন মানুষ জান্নাতের মধ্যে এমন একটা স্থানে চলে গেছে, ওই স্থানের এবং তার স্থানের মধ্যে বেশ কমটা হইল আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু বেশ কম, এতটুকু বেশ কম। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ ওই মানুষটা আমার চাইতে একটু উপরে কেমনে গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জবাব দিবেন, ওই ব্যক্তির আমল ছিল তোমার মতোই, শুধু সুবহানাল্লাহ একবার বেশি বলেছে। একবার বেশি বলার কারণে জান্নাতের মধ্যে আসমান এবং জমিনের দূরত্ব তৈরি হয়ে গেছে। এবার বুঝছেন নি মানে জবানের কথার শব্দগুলোর কি পরিমাণ দাম। আপনারা তো দেখেন মাঝে মধ্যে বিভিন্ন ভিডিও, আর ভিডিওর মাধ্যমে বুঝাইয়া দেয় সেকেন্ডের দাম কত। কোন সময় একটা সেকেন্ডের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক না? এর মানে সেকেন্ডেরও দাম আছে। ঠিক এইভাবে আপনার প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। এই শব্দগুলো তো আল্লাহই আমাদেরকে বলার তৌফিক দান করেন। তো তৌফিক দিলেন মনে করেন এখন যা মনে চায় তাই বলবো না, তুই না। এই জন্য বলছেন তোমার জবানের কথা হয়তো আল্লাহর সন্তুষ্টির কারণ হবে, আর না হয় আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হবে। সন্তুষ্টির কারণ যদি হয় তাহলে আল্লাহর জান্নাতের মেহমান।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলেছেন উম্মতের সামনে তা উপস্থাপন করা হয়েছে। আল্লাহর হাবিব একদিন বলেন, লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতান উসরিয়া বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার মুলাকাত হইল মেরাজের রজনীতে। এক আসমান, দুই আসমান, তিন আসমান, 4, 5, 6, 7 এই সবগুলো আসমানে আমি গেলাম, আরশেও গেলাম। আল্লাহর সঙ্গে আমার মুলাকাত হইল, সাক্ষাৎ হইল। কেমনে হইল আমরা কেউ জানি না। মধ্যখানের পর্দা আল্লাহ তাআলা সরাইয়া দিলেন। সরাসরি দেখলেন কিনা আমরা তো বলি, হ্যাঁ সরাসরি দেখেছেন নাকি নূর দেখেছেন। বিষয়টা সাহাবায়ে কেরাম ক্লিয়ার করেন নাই, নবীজিও তো ক্লিয়ার করেন নাই। এই জন্য আমরা তেমন কিছু আর বলবো না। আল্লাহকে সরাসরি দেখেছেন নাকি নূর দেখেছেন? আল্লাহ তো নূরই, আল্লাহ নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তো নূর, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ তো নূর, আল্লাহ নূর, আল্লাহ মানে আলো। আল্লাহ উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহকে দেখেছি। কি দেখেছেন? নূর দেখেছেন নাকি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন? তবে তো প্রশ্ন জাগবে, আল্লাহর বডিটাই বা কেমন, আল্লাহর সুরতটাই বা কেমন, আল্লাহর চেহারা আছে কিনা, আল্লাহর হাত আছে কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মধ্যে হাতের কথাও তো বলছেন, পায়ের কথাও তো এসেছে। কোরআনে মাজিদের আয়াতের মধ্যেও আল্লাহ তাআলার হাতের কথাও এসেছে, পায়ের কথাও এসেছে। ইয়াদুল্লাহি আলাল জামা। আল্লাহ রাসূল বলেন, ঐক্যবদ্ধ যদি থাকো, ঐক্যবদ্ধ মানুষের ওই জামাতের উপর আল্লাহর হাত আছে। জোরে বলেন। মানে কি আল্লাহর হাত মানে কি? আল্লাহ হাত রাখছেন এইভাবে না, আল্লাহর হাত মানে আল্লাহ তাআলা তাদেরকে শক্তি যোগান, আল্লাহ তাআলা তাদেরকে শক্তি যোগান। আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার পাও, এগুলো তো কোরআন এবং সুন্নাহের মধ্যে আমরা পেয়ে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাহে সদকা করে, ইল্লা আখাযাল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার ডান হাতে গ্রহণ করেন। কোন হাতে? মাতুন না আসেনি আল্লাহর ডাইন হাত। ডাইন থাকলে কি বাম নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আখাযাল্লাহু বিয়ামিনিহি। এবার যদি আমি আমার মতো বিচার করি, আপনি যদি আপনার মতো বিচার করেন, তবে দুই সূরত হই। এক সূরত হইল আল্লাহর ডান হাতে শক্তি বেশি। আপনি বলবেন আমার ডান হাতে শক্তি বেশি। আমি যদি আমার মতো বিচার করি, আমি বলবো আল্লাহর ডান হাতে শক্তি বেশি আর বাম হাতে শক্তি কম। কোন মানুষের বাম হাতে শক্তি বেশি, আল্লাহ তাআলার ওই বান্দা বলবে আল্লাহর ডান হাতে গ্রহণ করেন, মানে আল্লাহর ডান হাতে মনে হয় শক্তি কম, বাম হাতে মনে হয় শক্তি বেশি। না না না, আল্লাহর কোনো হাতেই শক্তি কম নয়, কোনো হাতেই শক্তি কম নয়। শুধু বুঝাইলেন আল্লাহর ডান হাতে কবুল করেন, নতুবা ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন। আল্লাহর রাসূল বলেন আল্লাহর দুইটা হাতই হইল ডান। সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা হাতই কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর আইয়ামিনির রহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার জমিনে ইনসাফ করেন,
ইনসাফের সাথে বিচার করেন, ইনসাফের সাথে সালিশ করেন, পরিবারটাকে ইনসাফের সাথে পরিচালনা করেন, সমাজটাকে ইনসাফের সাথে পরিচালনা করেন, সমাজটাকে ইনসাফের সাথে পরিচালনা করেন, ওয়ার্ডকে ইনসাফের সাথে পরিচালনা করেন, বাজার ইনসাফের সাথে পরিচালনা করেন, মাদ্রাসা ইনসাফের সাথে পরিচালনা করেন, শিক্ষকদের মধ্যে ইনসাফ বজায় রাখেন, যারা দুনিয়াটা ইনসাফের সাথে পরিচালনা করেন, যারা মন্ত্রিত্ব ইনসাফের সাথে করেন, যারা চেয়ারম্যানে ইনসাফের সাথে করেন, যারা পরিবারটা ইনসাফের সাথে চালান, সভাপতি হইলেও ইনসাফ করেন, সেক্রেটারি হইলেও ইনসাফ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিন ইয়াউমাল কিয়ামা, যারা ইনসাফের সাথে দুনিয়াতে চলাফেরা করেন, ওই ইনসাফকারী মানুষগুলোর মর্যাদা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসবেন। কি যাচ্ছি আরো নূরের চেয়ারে, আলা মানাবিরা বিন নূর আইয়ামিনির রহমান, আল্লাহর ডান দিকে নূরের চেয়ারের মধ্যে তারা বসবেন। এবার আল্লাহর ডান দিকের কথা বলা হয়েছে, বলে আল্লাহর ডান আর বাম। আল্লাহর নবীজি এরপরে ক্লিয়ার করলেন, ওকিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর ডান ও ডান, বাম ও আল্লাহর ডান। শুধু বুঝাইলেন, সম্মান বুঝাইলেন, শুধু মর্যাদা বুঝাইলেন। এর মানে হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেখেছেন, কেমনে দেখেছেন আমরা তেমন জানা নাই। ওই ব্যাপারে আমাদেরকে প্রশ্ন আর করিয়েন না, এই ব্যাপারে প্রশ্ন না করা চাই। এমন কিছু বিষয় আছে যেই বিষয়ে প্রশ্ন না করা উচিত। ইমামে মালিক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কাইফিয়ত সম্পর্কে কোনো প্রশ্ন করিয়েন না। কেমনে আছেন, কিভাবে আছেন, নানা কিছুই জানা নাই। আছেন আছেন কেমন আছেন, যেমন ওনার শান, যেমন ওনার মান, উনি এভাবেই আছেন। ওনার শান আর মান বর্ণনা করার মতো যোগ্যতা আমারও নাই, আপনারও নাই। ঠিক না বে ঠিক? উনি এমনই আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে মুলাকাত হলো, ইব্রাহিম নবীর সঙ্গে মুলাকাত হইল, ইদ্রিস নবীর সঙ্গে মুলাকাত হইল, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে মুলাকাত হইল, ইয়াহইয়ার সঙ্গে মুলাকাত হলো, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে মুলাকাত হলো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে দিলেন, ওগো মুহাম্মদ, আপনি এসেছেন, আপনার জন্য তো আমি দোয়া করেছি, আপনার জন্য তো আমি দোয়া করেছি। সুবহানাল্লাহ বলেন। আরে নবীজিকে বুঝি ইব্রাহিম নবী পাইছেন না, না পান নাই তো, তবে কেমনে দোয়া করলেন? বলে দোয়া তো করা যায়। এখনকার যুগে আমরা যারা জীবিত আছি, আমরা দোয়া করে গেলাম, আল্লাহ আমার খানদানে ওলি তৈরি করে দিও। আমি তো নির্দিষ্ট কারোর জন্য দোয়া করলাম না, কিন্তু ওলিদের জন্য দোয়া করে গেলাম। এর মানে হলো আমার ছেলের ঘরের নাতি, নাই নাতির ঘরের ফন্তি, নাই ফন্তির ঘরের খন্তি, যে কেউ দুনিয়াতে আসবে যদি ওলি হয়, সে আমার দোয়া পেল, আমার দোয়া পেল, আমার দোয়া পেল। এই জন্য বলছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করে গেছেন। আজকের এই মাহৌলটাও, পরিবেশটাও দোয়ার একটা পরিবেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম নবী কখন দোয়া করলেন? ওয়া ইয ক্বালা ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলেন, নবী স্মরণ করো সেই দিনের ঘটনা, যেই দিন ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর ঘরের বিল্ডিং বানানোর জন্য, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সুন্দর করে ইট বিছাইলেন, সুন্দর করে মশলা মাখাইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘর বানাইছেন কয়জনে? নাম নাম কইতেন না, দুইজনের নাম তো ইসমাইল খালি কই লইব।
ইব্রাহিম আল্লাহ বলেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। কেউ প্রশ্ন করেছিল মা কানা আউয়ালু বাদই আমরিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার বিষয়টা কেমনে শুরু হয়েছিল, আপনার শুরুটা কেমনে? নবীজি বলছেন দাওয়াতু আবি ইব্রাহিম, আমার আব্বা ইব্রাহিমের দোয়া। সুবহানাল্লাহ, আমার আব্বা ইব্রাহিমের দোয়া করছেন আমার জন্য, এই দুনিয়াতে আসার জন্য। এবার আসেন, আসমানে সাক্ষাৎ হয়েছে কার সাথে? মনে আসেনি? কার সাথে সাক্ষাৎ হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মারহাবাম বিল ইবনিস সালিহ ওয়ান নাবিয়্যিস সালিহ, সম্মানিত ছেলে, নেককার ছেলে এবং নেককার নবীকে মারহাবা। সুবহানাল্লাহ। নবী সাক্ষাৎ করছেন, বলছেন ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, মারহাবাম বিন নাবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ। নেককার বেটা, নেককার পুণ্যবান বেটাকে স্বাগতম, নেককার নবীকে স্বাগতম। সুবহানাল্লাহ। এরপরে বলছেন শুনে যান, আসছেন তো, এখন আপনি তো আমার ছেলে, নাতি নসারে আমি কিতা দিতাম। সুবহানাল্লাহ। এখন কিতা দিতেন? ইব্রাহিম নবী বলেন ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম। ইব্রাহিম নবী বলেন মুহাম্মদ, আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে আপনি সালাম পৌঁছায়া দিও। এরপর বলেছেন ওয়া طيبة التربة يذبة الماء وأنها قيان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله الله زوره الله সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলেন আপনার উম্মতদেরকে জানাইয়া দিয়েন জান্নাতের মাটি হইল পাক, জান্নাতের পানি হইল মিঠা, তবে কোনো গাছগাছালি নাই। কেউ যদি গাছ লাগাইতে চাও, ইব্রাহিম নবী বলেন দুনিয়ায় থাকতে পড়বে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কেউ যদি একবার পড়ে নিতে পারো, আল্লাহর ওলিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে আপনার জন্য গাছ লাগায় দেওয়া হবে। কি বোঝা গেল? মানুষের শব্দের দাম আছে না নাই? আছে না নাই? ইমাম বুখারী বলেন ওয়া আন্না আমাল বানি আদম ওয়া কাওলুহুম ইউজান, আমার কথার ওজন হবে, আমার আমলের ওজন হবে, আমার কথাবার্তার ওজন হবে। কথাবার্তায় ওজন আছে না নাই? বলে কথাবার্তার মধ্যে ওজন আছে। কোনো মানুষ যদি একবার কথা বলতে পারে, একবার যদি সুবহানাল্লাহ পড়ে, আসমান জমিনের মধ্যে যত শূন্যস্থান আছে সব শূন্যস্থান সওয়াব দিয়ে ভরে দেওয়া হয়। তাহলে কথা বলার সময় তো খুব সুন্দর করে কথা বলার দরকার, ঠিক না বে ঠিক? কেন আমাদের চতুর্দিকে ফেরেশতারা আছেন না নাই? মা ইয়ালফিযু মিন কাওল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিরামান কাতিবিনরা আছেন, লিখে রাখেন, লিখে রাখেন। কথা আর বাড়াবো না। মাদ্রাসা আপনাদের বড় প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় মাদ্রাসা। আর এই মাদ্রাসার জন্য আপনার কত মানুষ, কত